আবার শুটিং নিচ্ছি কিন্তু আপনি বললেন না কয়েকজন শোনেন আপনারা 4 জন হেঁটে আসবেন ওদিক থেকে আমি রোলিং বলবো ক্যামেরা রোলিং আমরা এই মুহূর্তে আমাদের কক্সবাজার 7 নম্বর বিপদ সংকেতের মধ্যে স্যার বসুন 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 স্যার বসুন আসলে আমরা সবাই বয়সে তরুণ তো 7 নম্বর বিপদ সংকেত আমাদের কোনো বাধা মনেই হয় না। তো যাই হোক ফারুক স্যার আমরা তো কালকে রাত 1টা পর্যন্ত সি বিচে ছিলাম, সমুদ্র উত্তাল একেবারে কি বলা যায়, সেই ঢেউ মনে হচ্ছে আমরা ঢেউয়ের মধ্যে ডুবিয়ে যাবো। গণেশ স্যারের গানের সাথে আমরা গান মিলার চেষ্টা করি এবং শরীরের আমরা প্রদর্শন করি। আমরা সেই কলেজ লাইফে ফিরে চলে গিয়েছিলাম কালকে। মনে হয় না যে আমাদের বয়স হয়েছে, আমরা সবাই রাত্রে ম্যাডাম এই অবস্থা। কালকে রাত্রে আমরা খুব গান করছি, নাচানাচি করছি। ছিলেন না? রাত্রের মজাটা যে কি ছিল, এত লোক হয় আমার মানে আউট অফ সেন্স। জি হ্যাঁ, রাত্রে গেছি আবার 10টার পরে, 10:30 পরে আবার গেছি আমরা। তো যাই হোক ম্যাম, এই যে আমরা 7 নম্বর বিপদ সংকেতের মধ্যে আছি, এই 7 নম্বর বিপদ সংকেত আমরা কিন্তু রেডি আবার সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য, তাই না? যাই হোক আপনি কিছু বলুন আমাদের। আমরা তো সকালে ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে সমুদ্র থেকে স্নান করে এসেছি। সকালবেলায় সমুদ্র স্নান। ম্যাডাম আপনি কিছু? আসলে যেভাবে এনজয় করতে চেয়েছিলাম সেভাবে হচ্ছে না, তারপরেও স্যার আমরা করেছি, খুবই ভালো লাগছে, খুব ভালো স্যার, এক্সাইটেড। থ্যাংক ইউ। এই যে আমরা সবাই খুশি, আমাদের অনেক শিডিউল বাতিল হয়ে গেছে, যে শিডিউল ছিল সব বাতিল, তারপরেও আমরা কিন্তু খুশি এই যে একত্রিত হয়েছে আমরা। তবে আমি একটা পরিকল্পনা বলি ম্যাডাম, সবাইকে বলছি, এই যে আমরা 200 জন একসঙ্গে ট্রেনিং করলাম, আমরা সবার সঙ্গে সবার কমিউনিকেশন রাখবো এবং আমরা দ্বিবার্ষিক বা ত্রিবার্ষিক একটা পরিকল্পনা একটা মিলন মেলার ব্যবস্থা করব। হ্যাঁ, ভালো হবে। আমরা প্রয়োজনে পরিবারের সদস্যদেরকেও নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। তো ফিজিক্স স্যার বলুন, আমার এই পরিকল্পনাটা আপনাকে কেমন লাগছে? একমত হয়েছে তো। হ্যাঁ ম্যাডাম আপনি বলেন, কোথায় যাচ্ছেন ম্যাডাম? ব্যাগ ট্যাগ নিয়ে এত সুন্দরভাবে, কোনো বাধা নেই না? একেবারে মুক্ত বিহঙ্গের মতো। তাই ফাইন। আমাদের এই ম্যাম একেবারে মুক্ত বিহঙ্গের মতো বিচরণ করতেছে, খুব ভালো লাগতেছে। আসলে এটা দরকার, একটা মানুষ একই পরিবেশে থাকতে পারে না। এটা মাঝে মাঝে সরকার যদি এই ব্যবস্থাটা করে 5 স্টারের হোটেলে রেখে আমাদেরকে। ম্যাম কোনো কারণে ওই ভিডিওটা হয় নাই, আপনি আবার স্টেটমেন্ট দিন। এই যে আমরা এনজয় করতেছি, আসলাম আবার সমুদ্রের ঢেউ আমরা ঝাঁপ দেওয়ার জন্য যাচ্ছি। হ্যাঁ, এই বিষয়ে একটু বলেন। সমুদ্রে এসে কি রুমে বসে থাকবো, বিশ্রাম নেওয়ার জন্য ওইখান থেকে আসছি এত কষ্ট করে, জি রেস্ট নেওয়ার জন্য, যা খুশি তাই করতে। আচ্ছা, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানে। থ্যাংক ইউ ম্যাডাম, তাহলে আমরা এখনই রওনা দিয়ে দেবো। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে মনে। স্যার আমরা কালকে রাত 12:30 পর্যন্ত সমুদ্র সৈকতে, আপনারা ছিলেন না মনে হয়, খুব মজা করছি স্যার, খুব মজা করছি, গান গাইছি, নাচছি, সেই ফিরে গেছে সেই আপনার কলেজ লাইফের ওই যে উদ্যমতা ছিল শরীরের, মনের চঞ্চলতা, ঠিক ওই অবস্থায় চলে গেছিলাম স্যার। এখন তো আমরা আবার সি বিচে যাচ্ছি নাকি? এবং এটা সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, আমাদের যে সরকারি যে প্রোটোকল, যে আমাদের পরিকল্পনাটা ছিল ওটা কিন্তু বাতিল। হ্যাঁ, এখন হয়েছে যেমন খুশি তেমন সাজো। যেমন খুশি তেমন সাজো, কে কোথায় যাবেন যান, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা সবাই আবার সমুদ্র সৈকতে যাই, আবার ভিজি। আমি কিন্তু ভোরে আমার এক কলিগ ওখানে দৌড়ে গিয়েছিলাম, একবার সমুদ্র ভিজে আসছি। স্যার বলুন, কিছু বলুন স্যার। আমিও উৎফুল্ল সাগরে যাওয়ার জন্য। যতই বৈরী আবহাওয়া থাক, আমরা কিন্তু ঘরে বসে থাকার লোক নই, আমরা অবশ্যই যাবো এবং আমাদের মতো আমরা এনজয় করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।
কোথাও আমার হারিয়ে যে যাবার নেই মানা, কোথাও আমার হারিয়ে যাওয়ার নাই মানে, কিন্তু বৃষ্টির জন্য হারাতে পারছি না। কিন্তু আমরা একসঙ্গে হারিয়ে যাবো সবাই, এক সময় হারিয়ে যাবে। 200 জন একসঙ্গে হারিয়ে যাবো। স্যার বলুন স্যার, এই স্যারের হাসিটা সত্যি একেবারে ঈর্ষণীয় হাসি। এইরকম একটা হাসি লক্ষ টাকাতেও কিনে পাওয়া যায় না। বলুন। ও সামরে তোমার শোনে, সামরে তোমার শোনে, একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, এই ভুবনে আজ পাশাকের ভরে শাম, আজ পাশাকের ভরে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চন্দন মহর বন্ধের গায়ে, আদর গোলাপ চন্দন মহর বন্ধের গায়ে, ছিটায়া দাও শুয়া চন্দন, ছিটায়া দাও শুয়া চন্দন, অনুরাঙ্গা চরণে আজ পাশা খেলবো রে পাশা খেলবো রে শাম, বিরোহিনা যাবে কোথা বাহিরের চরণ বিহনে, বিরোহিনা যাবে কোথা চরণ বিহনে, লইয়া লইয়া আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের আরেক স্যার আছেন এবং ইনি একজন ডাক্তারও বটে, কিন্তু ইনি আমাদের এত সুন্দর ছায়াছবির গানগুলো যে গায় সেটা একেবারে অবিকল। স্যার একটু বলুন স্যার প্লিজ। হ্যাঁ স্যার, স্যার স্যার একটা গান স্যার। বাহ, ফাইন ফাইন ফাইন, অসাধারণ স্যার। আপনার কোন আরেকটা শিল্পী আছে স্যার, বলুন স্যার, বলুন না একটা কিছু বলুন স্যার। লাইভ টেলিকাস্ট হচ্ছে স্যার। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, কক্সবাজার আসিয়া বৃষ্টির কারণে হলো না ঘোরা ফেরা, সবাই কোন জড়ো হয়ে আছি। ম্যাডাম, ম্যাডাম, জি স্যার, খুব এনজয় করছি। একটা হাসির দাম লক্ষ কোটি টাকা, কিন্তু লক্ষ কোটি টাকা দিয়ে একটা হাসি কেনা যায় না। বলুন ম্যাডাম, আপনার হাসিটা সেই যেটা লক্ষ কোটি টাকা দিয়ে কেনা যায় না। ধন্যবাদ আপনাদেরকে। বলুন ম্যাডাম, একটা গান বলুন। স্যার আমি তো পারি না, আপনারা গান গান ওটা আমি খুব এনজয় করি, ওইটা আমার খুব ভালো লাগে। এগুলো এই তো সাথে করে নিয়ে যাবো। বৃষ্টি তো বাইরে, বৃষ্টিতে ভেজা যাবে না। আমার 1 তারিখে গেস্ট নাইটে গান আছে, জানিও ম্যাডামের কাছে। সাবধানে থাকা লাগবে। ম্যাডাম, একটা গান ছিল বড় আশা করে এসেছি গো কাছে টেনে আনো। আমি আশা করে এসেছি আপনি একটা গান গাইবেন। না, আমি গান গাইতে পারি না স্যার। আচ্ছা তাহলে অন্য কিছু বলুন, তাহলে একটা কিছু বলুন, যে কোনো বাণী বলুন, উক্তি বলুন, আপনার ভালো লাগা। হ্যাঁ সেটা বলুন, কথা বলেন, কবিতা বলেন। দেখতেছি ম্যাডাম এই যে আমি দেখতেছি আপনি মন খারাপ করে আছেন, এটা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে। হ্যাঁ স্যার, মনটা হওয়াটাই স্বাভাবিক স্যার। হাজবেন্ড নাই পাশে, তারপরে সন্তানদের কথা বাদে দিলাম। দেখেন এটাই বড়। কোথাও ঘুরতে এসে যদি সারাক্ষণ তাদেরকে টানে, স্যার এই জন্যই তো মন নিজের খারাপ। জন্য তো স্যার এই জন্যই মন খারাপ। ম্যাম আমি 45 দিনের জন্য বলে আসি, আমার আশা সারো জোসনা গো। ফারুক স্যার, তাহলে শেষে ছবিটা আমাকে দেখান। জি এটি ক্যামেরা ঘুরান। হ্যাঁ ইয়েস, যেখানে চাপ দেন জি স্যার বলেন আপনার অনুভূতিটা বলেন। হ্যাঁ সম্মানিত সুধী, আমরা দেখতে পাইলাম
আমাদের সকল প্রশিক্ষণার্থীদের যে দেখতে পাচ্ছেন তাদের, আপনার ছবি? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, সকল প্রশিক্ষণার্থী তাদের মনের অবস্থাটা আমরা বুঝলাম, আমরা সবাই খুশি, আমরা সবাই এনজয় করতেছি। যদিও আমাদের প্রোটোকল সব কিছু হয় নাই, তথাপি আমরা নিজেদের মতো করে ঘুরতেছি। সেই আপনাদের সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকে এতক্ষণ ধারা বিবরণী দিলেন ধনেশচন্দ্র, পঞ্চগড়, দেবীগঞ্জ।